নমস্কার বন্ধুরা, কাশি টেক ফর ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সারাদিন ধরে আমরা ভোটার লিস্ট চেক করা এবং ভোটার কার্ডের ভুল সংশোধন নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু আপনি ভোটার লিস্ট নাম চেক করলেন বা ভুল সংশোধন করলেন, তাতে কি আপনার ভোটার কার্ডটি 100% নিরাপদ হয়ে গেল? তাহলে বলবো একদমই না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা এখন আর ঐচ্ছিক নয়, বরং এটি প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক না করেন, তবে ডিজিটাল ভেরিফিকেশনের সময় আপনার কার্ডটিকে অকেজো বা ইনঅ্যাক্টিভ বলে ঘোষণা করা হতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রমাণসহ দেখিয়ে দেব কিভাবে আপনি নিজের মোবাইল দিয়ে চেক করবেন আপনার লিঙ্কটি হয়ে আছে কিনা, আর যদি না থাকে তবে কিভাবে মাত্র 2 মিনিটে সেটি বাড়িতে বসেই করে নেবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি না করলে আপনার রেশন বা অন্যান্য সরকারি সুবিধা পাওয়া ক্ষেত্রেও বড় সমস্যা হতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, কেন লিঙ্ক করা জরুরি। তো দেখুন বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, দাদা ভোটার কার্ড দিয়ে তো আমি সব কাজই করতে পারি, তাহলে আবার আধার কার্ড লিঙ্ক করার কি দরকার? তো এই প্রশ্নের উত্তরে আপনাদের ভালো করে বুঝতে হবে, আসলে সরকার চাইছে গোটা দেশের নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ করতে। আধার লিঙ্ক থাকলে একজন ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকা কোনো সুযোগ থাকবে না। এতে ভুয়ো ভোটারদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। সবথেকে বড় কথা হলো, 2026 সালে বিধানসভা নির্বাচনে কমিশন ডিজিটাল ভোটার তালিকার উপর বেশি জোর দিচ্ছে। যাদের আধার এবং ভোটার কার্ডের তথ্য একে অপরের সাথে মিলবে এবং লিঙ্ক করা থাকবে, তাদের নাগরিকত্বের প্রমাণ অনেক বেশি শক্তিশালী হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যখন আপনি রেশন কার্ডের কেওয়াইসি করবেন বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো সরকারি প্রকল্পের টাকা পেতে চাইবেন, তখন এই লিঙ্কিং আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তাই অবহেলা না করে আজই দেখে নেওয়া উচিত আপনার কার্ডের অবস্থা কী। তো দেখুন, পোর্টালে কাজ করার নিয়ম। এখন মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি প্রতিটি ধাপ খুব ধীরে ধীরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং সেখানে টাইপ করুন voters.eci.gov.in। এটি হলো নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল। এখানে প্রবেশ করার পর আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই সাইন আপ করে নিতে পারবেন। এবার লগ ইন করার পর আপনারা হোম পেজে অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। আপনারা স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবেন ফর্ম 6B বা ফর্ম 6B নামে একটি অপশন আছে। ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য এই ফর্মটি ব্যবহার করা হয়। এখানে আপনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বরটি দিলেই আপনার সমস্ত তথ্য স্ক্রিনে চলে আসবে। এরপর নিচে আধার নম্বর দেওয়া একটি খালি ঘর পাবেন। সেখানে আপনার 12 সংখ্যার আধার নম্বরটি খুব সাবধানে বসান। আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করলেই আপনার আবেদন জমা পড়ে যাবে। সাবমিট করার পর একটি রেফারেন্স নম্বর পাবেন, যা দিয়ে আপনি পরে আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই এটিকে আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন, আপনার এই রেফারেন্স নম্বরটি। তো বন্ধুরা, আজ আমরা সারাদিন ধরে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। সকালে আমরা দেখেছি নতুন লিস্টের নাম আছে কিনা, বিকেলে দেখেছি ভুল সংশোধনের উপায়, আর এখন দেখলাম আধার লিঙ্কিং গুরুত্ব। এই 3টি কাজ যারা নিখুঁতভাবে করে রাখবেন, 2026 সালের নির্বাচনে তাদের ভোটার কার্ড নিয়ে আর
কোনো দুশ্চিন্তা থাকবে না। আপনারা কে কে আধার লিঙ্ক করতে সফল হলেন আর কার কার সমস্যা হচ্ছে তা এখনই কমেন্টে আমাকে জানান। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ কালকে আমি নিয়ে আসব রেশন কার্ড এবং সরকারি প্রকল্পের আরও কিছু বিরাট আপডেট। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।